বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে ভিডিওতে আসলাম আমাদের দেশের মধ্যে বর্তমান যে চলমান বিষয়টা নিয়ে, রামিসার দর্শন হত্যার মামলা নিয়ে যে জাতীয়গতভাবে দেশের মানুষ পুষে উঠেছে, সেটাকে আমি সমর্থন জানিয়ে এই বিচারের দৃষ্টান্ত একটা বিচার চাই, দিন দুপুরে একটা বিচার হোক, সেটাই চাই। আর কেন বা চাইব না? এই ধরনের কুলাঙ্গার নরপিশাচদের জেলে ভরে 18 কোটি মানুষের অর্থায়নের যে ফাউন্ড থেকে ওদেরকে বরং পোষণ করা হয়, জাতি তো এটা মানতে পারবে না। জাতি তো ওর জন্য এই জাতি, আমাদের 18 কোটি মানুষ তো ওর জন্য এরকম দায়িত্ব নেয় নাই। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা পাবলিক পারসেপশন একটু চিন্তা করবে। বর্তমান যে আন্দোলনটা সামনে নিয়ে আসছে 18 কোটি মানুষ, সেটাকে আপনারা অবশ্যই মূল্যায়ন করতেছেন। ইতিমধ্যে আমি জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাই। উনি রাফিজার মামাকে দেখতে গেছেন, এটা অত্যন্ত একটা ভালো দিক। কিন্তু এরপরে যে রাফিজাত আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু ওনার বাড়িতে গিয়ে যে একটু সহানুভূতি, এটা অনেক কিছু, কিন্তু এটা শেষ নয়। আপনি ওই নরপিশাচদের, নরপশুদের, কুলাঙ্গারদের দৃষ্টান্ত একটা বিচার করবেন, এটাই জাতির প্রত্যাশা। আজকে এটা সকল 18 কোটির মানুষের প্রত্যাশা, তথা দক্ষিণ এশিয়ার প্রত্যাশা। এটা দক্ষিণ এশিয়ার মধ্যে এই ধরনের দৃষ্টান্ত হওয়া উচিত, এইরকম একটা বিচার করে। কারণ আমাদের অতীতের কিছু রেকর্ডে বলে, মানুষের জল্পনা কল্পনায় এই ধরনের ঘটনার বিচারগুলো খুব একটা দৃষ্টান্ত নাই। সুতরাং মানুষ এখন পৌঁছে উঠেছে, এই সুযোগটা বর্তমান সরকার কোনোভাবে মিস করবে না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব কোনোভাবে এটা মিস করবেন। আমি বিশ্বাস করি দ্রুত দিবালুকে দিন দুপুরে জাতির কাছে ওই কুলাঙ্গারদের বিচার করা উচিত, আমি মনে করি। আর এত জঘন্য যে বউয়ে, মানে ওই কুলাঙ্গারের বউ নাকি তাকে সহযোগিতা করেছে, এটা কিন্তু এই বিরল একটা ঘটনা আমি মনে করি। এই ধরনের ঘটনা আমরা সহ্য করতে পারতেছি না, সহ্য করার সম্ভব না, আর সহ্য করব কেন, এটা আপনাদের বুঝতে হবে। সকল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, প্রতিটা ব্যক্তির কাছে পরিবার আছে, পরিজন আছে, সন্তান আছে। আপনারা একটা দৃষ্টান্ত করে যান। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই কুলাঙ্গারকে দিন দুপুরে, দু একটা এর ধরনের কুলাঙ্গারের দিন দুপুরে বিচার করলে দেশের ক্ষতি হবে না, দেশের মানুষের জন্য উপকার হবে, সমাজের জন্য উপকার হবে। সেটা আপনাদের দৃষ্টান্ত করার একটা সুযোগ এসেছে। এখন সারা জাতি এই আন্দোলনটা নিয়ে, এখন পরিবার পরিজন, ছোট ছোট শিশু পর্যন্ত এখন আন্দোলনে নেমে পড়েছে, বা বিচারের দাবিতে মানে মাঠে নেমেছে, বিচার চাচ্ছে। এটা কিন্তু সুযোগটা হাতছাড়া করবেন না। এই ধরনের কুলাঙ্গারের বিচার করলে আপনারা অবশ্যই দেশে 18 কোটি মানুষের সুনাম এবং ধন্যবাদ পাবার যোগ্যতা অবশ্যই আমি মনে করি। ইভেন এটা ইতিহাস হয়ে থাকবে আপনাদের জন্য। এরকম একটা কুলাঙ্গারকে কেন আমরা জেলে ঢুকাইয়া নিরাপত্তা বা ওর বরণ পোষণটা করব রাষ্ট্রীয়ভাবে? কেন এটা হবে? কেন? ওর তো স্বীকারোক্তি দিচ্ছে, ও জঘন্য অপরাধটা করেছে। সুতরাং ওনাকে আর সহায়তা দেওয়ার কোনো সুযোগ নাই। এই 18 কোটি মানুষের, বিশেষ করে 18 কোটি জনতার টাকা খরচ করে, রাষ্ট্রীয় ফান্ডের টাকা খরচ করে ওনাকে বরণ পোষণ করা, এটা কোনো যুক্তিতে আমি মেনে নিতে পারতেছি না। এটা হওয়া উচিত নয়। রাষ্ট্রীয় বিভিন্ন সংবিধানের কথা আসলে দু একটা ঘটনাকে এদের ধরনের কি না হচ্ছে, সংবিধানের বাইরে অনেক কিছু হয় আমাদের দেশে, আল্লাহ না করুক। এটা যারা মানে কুলাঙ্গারদেরকে পরবর্তীতে যদি আপনারা যদি এটাতে ছাড় পেয়ে যায়, তাহলে মানুষ অত্যন্ত হতাশ হয়ে পড়বে জাতি। এটা মনে রাখতে হবে। এই জাতিকে হতাশ করলে আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা এই জাতিকে ধরে রাখেন। আপনাদের কাছে এই মানুষের আস্থার সাথে আপনাদেরকে ভোটে নির্বাচিত করেছেন, এখানে কোনো অজুহাত দেখার কোনো সুযোগ নেই। আপনারা চাইলে এটা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমি মনে করি। সুতরাং ওনাকে এই কুলাঙ্গারদেরকে প্রকাশ্যে বিচার করা হোক, এটা ছাড়া কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।